2011 সাল আমাদের মাদ্রাসার পূর্ব পাশে, দরবারের পূর্ব পাশে 3 রাস্তার মোড়ে একটা সংগঠন ছিল, ইমাম হাশিমি যুব কাফেলা। তাদের পক্ষ থেকে বিশাল একটা মাহফিলের আয়োজন করেছেন, বিশাল মজমা, অনেক উলামা ইকরাম এসেছেন। হয়তো আমার যতটুকু মনে আছে আল্লামা শফিউল আলম নেজামি সাহেব এসেছেন, উনিও ওয়াজ করেছেন। মেজুজুল কিবলা আল্লামা মুফতি আবুল ইরফান হাশিমি ওয়াজ শেষ করেছেন। ইমাম হাশিমি স্টেজের মধ্যে উঠলেন। ইমাম আহলে সুন্নাত যখন স্টেজের মধ্যে উঠলেন, ওয়াজ শুরু করেছেন। ওয়াজ শুরু করার কিছুক্ষণের মধ্যে দেখা যায় বৃষ্টি আসা শুরু করেছে। কি আসা শুরু করেছে? বলেন বলেন, না বললে মনে থাকবে না। ইমাম আহলে সুন্নাত তাকরীর শুরু করতে না করতে বৃষ্টি আসা শুরু করলো। ইমাম আহলে সুন্নাত মুরশিদুল করিম হুজুর কিবলা আলম তাকরীর চলতেছেন, একটু একটু বৃষ্টি আসা শুরু করেছেন। আকাশ পুরো মেঘলা। এখন সবাই চিন্তায় পড়ে গেছেন, ইমাম আহলে সুন্নাতকে এই খবর কে বলবেন? একজন আরেকজনকে দেখিয়ে দেই, একজন আরেকজনকে দেখিয়ে দেই। এভাবে দেখাতে দেখাতে কেউ কিন্তু সাহস করে না ইমাম হাশিমিকে গিয়ে বলার জন্য। কিন্তু ইমাম আহলে সুন্নাত, আপনারা যারা আমাকে ছোট থেকে দেখেছেন, আমি যখন মুখে দাড়ি ওঠে নাই তখন থেকে ইমাম হাশিমির খাদিম, ইমাম হাশিমির নাতি ছিলাম। ইমাম হাশিমি সকলের সামনে আমাকে নাতি বলে সম্বোধন করতেন, মহব্বত করতেন। ইমাম আহলে সুন্নাতের কাছে কে গিয়ে খবর বলবেন? সবাই চিন্তায় আছে। শেষ পর্যন্ত আমাকে বললেন, আপনাকে যেতে হবে, তুমি যাও, তুমি গিয়ে বলো। এখন আমি সাহস করে, আমি ছোট মানুষ, ইমাম হাশিমির সামনে গিয়ে বললাম, দাদা বৃষ্টি আসা শুরু করেছে, বৃষ্টি আসা শুরু করেছে। শুধু এই শব্দটা বলেছি। ইমাম আহলে সুন্নাত আমাকে এমন ধমক দিয়েছেন, এক ধমকে আমি পালিয়ে গেলাম, স্টেজের পিছনে লুকিয়ে গেলাম। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলম এদিকে ওয়াজ তাকরীর চলতেছে আর করতেছেন, আর অপরদিকে ওনার আঙ্গুল মুবারক দিয়ে কি যেন করলেন, যেভাবে করে পীরানি পীর দস্তগীর গৌসুল আজম জিলানী করেছেন। ইমাম আহলে সুন্নাত আপন আঙ্গুল মুবারককে একটু করে নাড়া দিয়েছেন, মাত্র একটু করে নাড়া দিয়ে তিনি আবারও ওয়াজ শুরু করেছেন। ওয়াজ চলতেছে আর চলতেছে, কেউ বুঝতেও পারছে না উনি কি করতেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পিন 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 পিন, একটু 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 গুটি গুটি যেই বৃষ্টি পড়েছিল, এই বৃষ্টি তো নাই নাই। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলম 2.5 ঘন্টা ব্যাপী ওয়াজ করেছেন, 2.5 ঘন্টা ব্যাপী তাকরীর করেছেন। 2.5 ঘন্টা তাকরীর করার পরে ইমাম হাশিমিকে নিয়ে আমরা ঘরে চলে গেলাম। ওনাকে ঘরে রেখে আমরা আবার আসলাম। দেখলাম প্যান্ডেল গুছানো শেষ হয়ে গেছে, এখনো বৃষ্টি আসে নাই। প্যান্ডেল গুছিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, তখন দেখা যায় এমন ভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমন বৃষ্টি শুরু হয়েছে পুরো এলাকা বন্যায় ডুবে গিয়েছে। যতক্ষণ ইমাম হাশিমি স্টেজের মধ্যে ছিলেন, ইমাম হাশিমির মাহফিল যতক্ষণ শেষ হয় নাই, ততক্ষণ কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসে না। ইমাম হাশিমি বুঝি নাই, আমরা দেখি নাই, চিনি নাই ইমাম হাশিমি কি জিনিস। ইমাম আহলে সুন্নাত মুরশিদুল করিম হুজুর কিবলা আলম, ইনি ছিলেন গৌসুল আজম জিলানীর সত্যিকার নায়েব। ইমাম হাশিমি ছিলেন গৌসুল আজম জিলানীর খাঁটি একজন নায়েব। ইমাম হাশিমি গৌসুল আজম জিলানী কেমন ছিলেন সেটা যদি বাস্তব নমুনা কেউ দেখতে চায়, ইমাম হাশিমিকে দেখলে সেটা পূরণ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وكونوا مع
الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه بلایت کا علم بردار حضرت ہاشمی آیا بلایت کا علم بردار حضرت ہاشمی آیا علوم دین احمد کا سمندر ہاشمی آیا علوم دین احمد کا سمندر ہاشمی آیا جہالت اور بدعت سے بچابے کون امت کو جہالت اور بدعت سے بچابے کون امت کو محی الدین بن کر ہم میں حضرت ہاشمی آیا محی الدین بن کر ہم میں حضرت ہاشمی آیا علوم دین احمد کا سمندر ہاشمی آیا উপস্থিত গৌসিয়া হাশিমিয়া মুস্তাফা আসিয়া ইসহাক সুন্নিয়া হেফজখানা ও নুরানি মাদ্রাসার উদ্যোগে ইমামুদ্দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি علامہ سید امیم الاحسان مجددی برکتی رحمت اللہ علیہ بالخصوص اعلیٰ حضرت امام اہل سنت شیخ المحدثین مرشد برحق حضور قبلہ عالم علامہ ہاشمی رحمت اللہ علیہ عرص پاک এবং শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নাঈমি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশ-শান পবিত্র উরসে ইমাম হাশমি রহমতুল্লাহি আলাইহি এই মাহফিলের সম্মানিত সদরে গরামি পীরে তরিকত মুর্শিদে বরহক হযরতুল হাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি আল মুনঈমি মুদ্দাসিল্লাহুল আলী সাজ্জাদানুশীন দরবারে হাশমি আলিয়া শরীফ সভাপতি আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গৌসিয়া জিলানী কমিটি প্রধান বক্তা হিসেবে আজকের মাহফিলে যিনি তাশরীফ এনেছেন আপনারা সকলে দেখেছেন আমাদের সঙ্গে বা জামাত ইশার নামাজ আদায় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়াইজে খুশবয়ান সুন্নিয়তের অথন্দ্র প্রহরী মুজাহিদে দ্বীন ও মিল্লাত অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যৌতুক বিরোধী আন্দোলনের সফল রূপকার পীরে তরিকত মুর্শিদে বরহক মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী মাহফিলে তাশরীফ এনেছেন দরবারে হাশমি আলিয়া শরীফের সুযোগ্য সাজ্জাদানুশীন আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশের নির্বাহী সভাপতি
শাহজাদা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি মুদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত বিরাদারানে দ্বীন ও মিল্লাত রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ কিন্তু পরিপূর্ণ নয়। সালাম মানে শান্তি তো নয়, তো শান্তি লন্ন করবো না। এখন গরম, যে গরম ভরের রহমত সারা চলিতে পারবেন না। আসসালামু আলাইকুম আবার ওয়া রাহমাতুল্লাহ হয়নি, রহমত লাইবন না লাইব সালামাতে লাইবন না লাইব, তাহলে আবার সালামদের বেগুন বড় করে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে, আমি আসলে ওয়াজ করব না, হুজুরের সুযোগ দিয়েছেন কয়েক মিনিট কথা বলবো। আমরা সব সময় আসি, আপনারা সব সময় দেখেন, সব সময় আমাদের সঙ্গে দেখা হয়। আজকে হযরতের তাকরীর শুনবো আমরা আসলে সৌভাগ্যবান। আমরা সকলে জানি এই মাসের মধ্যে যিনি এই মাসের 1 তারিখ ওয়াফাত গ্রহণ করেছেন তিনি হলেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস হযরতে সাইয়েদনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কি না? ইমাম বুখারীর ওয়াফাত এই মাসে। ইনার আলোচনার মধ্যে বসতে পারা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা অনেক সময় ইমাম বুখারীর আলোচনা শ্রবণ করি, কিন্তু ইমাম বুখারীকে তো কখনো দেখিনি, আফসোস থেকে যায়। ঠিক না বেঠিক? প্রত্যেক মাসে মাসে খতমে গৌসিয়া আলিয়া হয় এখানে, ঠিক না? প্রায় মসজিদের মধ্যে, সুন্নি প্রায় মসজিদের মধ্যে খতমে গৌসিয়া আলিয়া হয়, কিন্তু গৌসে পাককে দেখেছেন এমন কোন মানুষ কি এখানে আছেন? কথা বলেন, আছেন? থাকলে একটু হাত দেখান, আছেন কেউ? পীর দস্তগীরের আলোচনা আমরা ইমাম হাশিমির জবান থেকে শুনেছি, উলামায়ে ইকরামের জবান থেকে শুনে থাকি। আমাদের অন্তর আমরা সিক্ত করি ওনাদের আলোচনা শুনে, কিন্তু রব্বুল করিম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, গৌসে পাককে যদি আমরা দেখি নাই, গৌসে পাকের নায়েব, পুরো গৌসে পাকের সমস্ত কিছুকে যিনি ফলো করেছেন, যিনি গৌসে পাকের 1 নম্বরের ফলোয়ার ছিলেন, ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত আল্লামা হাশমিকে আমাদের কপালের চুকে আমরা দেখেছি। আরো বড় করে বলেন, ঠিক কিনা বলেন? গৌসে পাকের কারামত শুনেছি, অনেক কারামত শুনেছি। যেমন এই যে বৃষ্টির কথা যখন আসছে, একটা কথা মনে পড়ে যায়। আমি গত পরশু যে বর্তরি বাইতুল হামদ হাশিমি জামে মসজিদের মধ্যেও বলেছিলাম, পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী একদিন এক মাহফিলের মধ্যে মজবার মধ্যে বসেছেন। ইনি দরস দেওয়ার সময় হাজার হাজার লাখ লাখ মানুষ উপস্থিত থাকতেন। আমার গৌসুল আজম জিলানী দরস শুরু করেছেন। দরসের মাঝখানে হঠাৎ করে বৃষ্টি আসা শুরু করেছেন। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি যখন ওনার সামনে এসে পড়ল, আমার গৌসুল আজম জিলানী আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে আমার গৌসুল আজম জিলানী আপন আঙ্গুল মুবারক তুললেন। আপন আঙ্গুল মুবারক তুলে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা একটা চক্কর দিয়ে বললেন, এই বৃষ্টি আমি আল্লাহর বান্দাদেরকে হিদায়াতের উদ্দেশ্যে, আমি আল্লাহর বান্দাদেরকে হিদায়াত করার লক্ষ্যে আজকে মজমা বসিয়েছি। আমি আল্লাহর বান্দাদেরকে হিদায়াত করতেছি। তুমি এই মুহূর্তের মধ্যে আমাকে ডিস্টার্ব করার জন্য কেন এসেছো? তুমি আমাকে ডিস্টার্ব কেন করতেছো? আমি আল্লাহর বান্দাদেরকে হিদায়াত করছি, তুমি চলে যাও, চলে যাও। আমি গৌসুল আজম জিলানী আল্লাহর হুকুমে তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি চলে যাও। আমার পীর দস্তগীর আঙ্গুল মুবারক তুলে কি যেন ইশারা করলেন। ইশারা করতে দেরি নাই, ওনার মজমা যতটুকু স্থানের মধ্যে ওনার মাহফিল যেখানে চলতেছেন, এই মাহফিলের এরিয়া থেকে কমপ্লিট বৃষ্টি চলে গেছে। হয় না? আরো বড় করে বলতে হবে। সেজন্য আমরা অনেক সময় শেয়ার করি, যেটা আমাদের সাজানার মধ্যে আছে। হোয়া মকুফ ফৌরান হি বরসনা
आहले महफिल पर हुआ मौकूफ फौरन ही बरसना, आहले महफिल पर जो पाया अब्र बाराने इशारा गौसे आज़म का, जो पाया अब्र बाराने इशारा गौसे आज़म का, खुदा के फضل से हम पर है साया गौसे, हमें दोनों जहां में है सहारा गौसे, हमें दोनों जहां में है सहारा, अज़ीज़ों कर चुको तैयार जब मेरे जनाजे को, मेरे जनाजे को तू लिखी दे ना कफन पर नाम वाला गौसे आज़म का, खुदा के फضل से हम पर है साया गौसे, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म। तो बड़ा करे बोलें सुभानाल्लाह। पीरानी पीर दस्तगीर गौसुल आज़म जिलानीर এই কারামতগুলো আমরা শুনলাম, কিন্তু পীরানি পীরকে দেখার সুযোগ তো আমাদের হয়, বলেন হয়? কিন্তু আমরা সৌভাগ্যবান, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে এমন এক পীর মুর্শিদ দান করেছেন, এমন এক মহান জাতের ছায়া তলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, যিনি গৌসুল আজম জিলানীকে আমরা না দেখলেও, যার চেহারা দেখলে আমরা গৌসুল আজম জিলানীকে আস করতে পারবো। পীরানি পীর দস্তগীর কেমন ছিলেন, পীরানি পীর দস্তগীরের আখলাক কেমন ছিল, পীরানি পীর দস্তগীরের খাসলত কেমন ছিল, পীরানি পীর দস্তগীরের আদত কেমন ছিল, সবকিছু আমরা যদি দেখতে চাই আমাদেরকে আর কোথাও যেতে হবে না। পীরানি পীরের কারামত গুলো যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা আমাদের পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত रहनुमाए तरीकत आला हजरत इमाम हाशिमीर मध्य खुजे पाई। আর বড় করে বলতে হবে না, কোথায় পাই? ইমাম হাশিমির মধ্যেই খুঁজে পাই। গৌসুল আজম জিলানী কেমন ছিলেন ইমাম হাশিমিকে দেখলে বোঝা যাবে। গৌসুল আজম জিলানীর অবস্থা কেমন ছিল ইমাম হাশিমিকে দেখলে বোঝা যায়। গৌসুল আজম জিলানী কিভাবে খেতেন ইমাম হাশিমিকে দেখলে বোঝা যায়। গৌসুল আজম জিলানী কিভাবে চলতেন ইমাম হাশিমিকে দেখলে বোঝা যায়। গৌসুল আজম জিলানীর আলমের বাহার কেমন ছিল ইমাম হাশিমিকে দেখলে বোঝা যায়। গৌসুল আজম জিলানীর এমন কি কারামত পর্যন্ত যার মধ্যে মজমা হয়েছে, যার মধ্যে জমা হয়েছে, যার মধ্যে পাওয়া যায়, ইনি হলেন ইমাম হাশিমি। আরো বড় করে বলেন, ঠিক কিনা বলেন? সে ধরনের একটা কারামতের কথা আপনাদেরকে আমি বলি। 2011 সাল আমাদের মাদ্রাসার পূর্ব পাশে, দরবারের পূর্ব পাশে 3 রাস্তার মোড়ে একটা সংগঠন ছিল ইমাম হাশিমি যুব কাফেলা। তাদের পক্ষ থেকে বিশাল একটা মাহফিলের আয়োজন করেছেন, বিশাল মজমা।
অনেক উলামায়ে কেরাম এসেছেন। হয়তো আমার যতটুকু মনে আছে আল্লামা শফিউল আলম নিজামী সাহেব এসেছেন, উনিও ওয়াজ করেছেন। মেজুজুল কিবলা আল্লামা মুফতি আবুল ইরফান হাশিমি ওয়াজ শেষ করেছেন। ইমাম হাশিমি স্টেজের মধ্যে উঠলেন। ইমাম আহলে সুন্নাত যখন স্টেজের মধ্যে উঠলেন, ওয়াজ শুরু করেছেন। ওয়াজ শুরু করার কিছুক্ষণের মধ্যে দেখা যায় বৃষ্টি আসা শুরু করেছে। কি আসা শুরু করেছে? বলেন বলেন, না বললে মনে থাকবে না। ইমাম আহলে সুন্নাত তাকরীর শুরু করতে না করতে বৃষ্টি আসা শুরু করল। ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলা আলম তাকরীর চলতেছেন, একটু একটু বৃষ্টি আসা শুরু করেছেন। আকাশ পুরো মেঘলা। এখন সবাই চিন্তায় পড়ে গেছেন, ইমাম আহলে সুন্নাতকে এই খবর কে বলবেন? একজন আরেকজনকে দেখিয়ে দেই, একজন আরেকজনকে দেখিয়ে দেই। এভাবে দেখাতে দেখাতে কেউ কিন্তু সাহস করে না ইমাম হাশিমিকে গিয়ে বলার জন্য। কিন্তু ইমাম আহলে সুন্নাত, আপনারা যারা আমাকে ছোট থেকে দেখেছেন, আমি যখন মুখে দাড়ি ওঠে নাই তখন থেকে ইমাম হাশিমির খাদিম, ইমাম হাশিমির নাতি ছিলাম। ইমাম হাশিমি সকলের সামনে আমাকে নাতি বলে সম্বোধন করতেন, মহব্বত করতেন। ইমাম আহলে সুন্নাতের কাছে কে গিয়ে খবর বলবেন? সবাই চিন্তায় আছে। শেষ পর্যন্ত আমাকে বললেন, আপনাকে যেতে হবে, তুমি যাও, তুমি গিয়ে বলো। এখন আমি সাহস করে, আমি ছোট মানুষ, ইমাম হাশিমির সামনে গিয়ে বললাম, দাদা বৃষ্টি আসা শুরু করেছে, বৃষ্টি আসা শুরু করেছে। শুধু এই শব্দটা বলেছি। ইমাম আহলে সুন্নাত আমাকে এমন ধমক দিয়েছেন, এক ধমকে আমি পালিয়ে গেলাম, স্টেজের পিছনে লুকিয়ে গেলাম। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলম এদিকে ওয়াজ তাকরীর চলতেছে আর করতেছেন, আর অপরদিকে ওনার আঙ্গুল মুবারক দিয়ে কি যেন করলেন, যেভাবে করে পীরান পীর দস্তগীর গৌসুল আজম জিলানী করেছেন। ইমাম আহলে সুন্নাত আপন আঙ্গুল মুবারককে একটু করে নাড়া দিয়েছেন, মাত্র একটু করে নাড়া দিয়ে তিনি আবারও ওয়াজ শুরু করেছেন। ওয়াজ চলতেছে আর চলতেছে, কেউ বুঝতেও পারছে না উনি কি করতেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পিন 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 একটু 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 গুটি গুটি যেই বৃষ্টি পড়েছিল, এই বৃষ্টি তো নাই নাই। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা আলম 2.5 ঘন্টা ব্যাপী ওয়াজ করেছেন, 2.5 ঘন্টা ব্যাপী তাকরীর করেছেন। 2.5 ঘন্টা তাকরীর করার পরে ইমাম হাশিমিকে নিয়ে আমরা ঘরে চলে গেলাম। ওনাকে ঘরে রেখে আমরা আবার আসলাম। দেখলাম প্যান্ডেল গুছানো শেষ হয়ে গেছে, এখনো বৃষ্টি আসে নাই। প্যান্ডেল গুছিয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, তখন দেখা যায় এমন ভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এমন বৃষ্টি শুরু হয়েছে পুরো এলাকা বন্যায় ডুবে গিয়েছে। যতক্ষণ ইমাম হাশিমি স্টেজের মধ্যে ছিলেন, ইমাম হাশিমির মাহফিল যতক্ষণ শেষ হয় নাই, ততক্ষণ কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসে না। ইমাম হাশিমি বুঝি নাই, আমরা দেখি নাই, চিনি নাই ইমাম হাশিমি কি জিনিস। ইমাম আহলে সুন্নাত মুর্শিদুল করিম হুজুর কিবলা আলম, ইনি ছিলেন গৌসুল আজম জিলানীর সত্যিকার নায়েব। ইমাম হাশিমি ছিলেন গৌসুল আজম জিলানীর খাঁটি একজন নায়েব। ইমাম হাশিমি গৌসুল আজম জিলানী কেমন ছিলেন সেটা যদি বাস্তব নমুনা কেউ দেখতে চায়, ইমাম হাশিমিকে দেখলে সেটা পূরণ হয়ে যাবে। আরো বড় করে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? একটু বড় হুজুর আসবেন, হুজুর আসার আগে কিন্তু আওয়াজ বের করেন, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য আমরা বলি, নায়েবে গৌসুল বারা হযরত ইমামে হাশিমি, নায়েবে গৌসুল বারা হযরত ইমামে जानशीने शेर बंगला, जानशीने शेर बंगला हजरत इमामे हाशमी, नाइबे गौसुल वरा हजरत इमामे हाशमी, नाइबे
গৌসুল ভরা হযরত ইমামে, আওয়াজ করে ইমাম হাশিমির প্রেমিক যারা আছে সবাই হযরত ইমামে হাশিমি বলতে হবে, পারবেন তো? হযরত ইমামে নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে, যার কদমে গেলে পরে আশিকের ভাগ্য খুলে, আশিকের ভাগ্য খুলে, ঠিক না ঠিক? যার কদমে গেলে পরে আশিকের ভাগ্য খুলে, আশিকের ভাগ্য খুলে, এক এক ইশারায় বৃষ্টি বন্ধ, এক ইশারায় বৃষ্টি বন্ধ করে দেন আঙ্গুল তুলে, করে দেন আঙ্গুল তুলে। সেই কারামত দেখিয়েছিলেন, সেই কারামত দেখিয়েছিলেন হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে, সবাই বড় করে, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে হাশমি, জানশীনে শেরে বাংলা, জানশীনে শেরে বাংলা হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে। এই দুনিয়ায় কত আপন আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নাই, রোজ হাসরে কঠিন দিনে কে হব মোদের আপন নাই, কে হব মোদের আপন নাই। সেই বিপদে ভরসা তিনি, সেই বিপদে ভরসা তিনি হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে, 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 জানশীনে শেরে বাংলা, জানশীনে শেরে বাংলা হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা। চার কদমে গেলে পরে আশিকের ভাগ্য খুলে, আশিকের ভাগ্য খুলে, এক ইশারায় বৃষ্টি বন্ধ, এক ইশারায় বৃষ্টি বন্ধ করে দেন আঙ্গুল তুলে, করে দেন আঙ্গুল তুলে। সেই কারামত দেখিয়ে দিলেন, সেই কারামত দেখিয়ে দিলেন হযরত ইমামে হাশমি, নায়েবে গৌসুল ভরা
हाशमी नाइबे गौसुल बरा हजरत इमामे जानशीने शेर बंगला जानशीने शेर बंगला हजरत इमामे हाशमी नाइबे गौसुल बरा हजरत इमामे এই দুনিয়ায় কত আপন আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই রোজ হাসরে কঠিন দিনে রোজ হাসরে কঠিন দিনে কেহ মোদের সঙ্গী নাই কেহ মোদের সঙ্গী নাই সেই বিপদে ভরসা যিনি সেই বিপদে ভরসা যিনি হযরত ইমামে হাশমি নায়েবে গৌসুল বারা হযরত ইমামে হাশমি নায়েবে গৌসুল বারা হযরত ইমামে जानशीने शेर बंगला जानशीने शेर बंगला हजरत इमामे हाशमी नाइबे गौसुल वरा हजरत इमामे नाइबे गौसुल वरा हजरत इमामे तो बড় করে বলুন সুবহানাল্লাহ। আসলে এই শেরের যেই সুরটা এটা আমাদের ছোট হুজুর কিবলা ইমাম আহলে সুন্নাত যাকে বেশি মহব্বত করতেন উনি বসে আছেন, উনি এই সুরটার একটা মানকাবাত শুনে ওনার সুরটা পছন্দ হয়েছিল। আমি মনে মনে চিন্তা করেছি যদি উনি খুশি হয় দাদা খুশি হবে, সেজন্য আমি মনে মনে চিন্তা করে এটা লিখে ফেলেছি। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সকলকে ইমাম আহলে সুন্নাতের একটা ফয়েজ অর্জন করার তৌফিক দান করুন। কেমনে অর্জন করব? অর্জন করার জন্য আপনাকে আমাকে ভক্তি অন্তরে রাখতে হবে। কি রাখতে হবে? বলেন বলেন কি রাখতে হবে? ভক্তি অন্তরে রাখতে হবে। ইমাম হাশমি দুনিয়া থেকে পর্দা করে গেছেন, তাই বলেছে আমাকে মাজারে যেতে হবে না, আমাকে যে দরবারে যেতে হবে না তা হতে পারে। বলেন পারে? আমাদেরকে অবশ্যই যেতে হবে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আমি ইমাম হাশমির দরবারে পাকের মধ্যে আমি কসম করে বলতে পারবো আমি দরবারে পাকের মধ্যে যখনই গিয়েছি যেই আশা নিয়ে গিয়েছি ওখানে দাঁড়িয়েছি। ওনার যেভাবে করে উনি জিয়ারত করা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, পশ্চিম দিকে দাঁড়িয়ে সিনা বরাবর দাঁড়িয়ে জিয়ারত করার শিক্ষা দিয়েছেন। আমি যতবারই ইমাম হাশমির সামনে দাঁড়িয়ে সিনায়ে পাকের সামনে আমি দাঁড়িয়ে কোনো কিছু মনে মনে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক জাল্লা শানহু আমাকে এটা অবশ্যই দিয়ে দিয়েছেন, ইমাম হাশমির ওসিলায় দিয়ে দিয়েছেন। এটা আমি হলফ করে বলতে পারি। তো আপনারাও যদি চান পাবেন কিনা? কথা বলেন না, পাবেন কিনা? লাগবে কি? ভক্তি লাগবে কি? তাকে যদি ভক্তি পাবে তুমি ভক্তি, থাকে যদি ভক্তি পাবে তুমি ভক্তি, মুর্শিদেরি দরবারে মুর্শিদেরি দরবারে। ঠিক না ঠিক? লাগবে কি? সবাই বলুন লাগবে কি? ভক্তি। বাস এটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আজকে যেই মহান জাত আমাদের মাঝে তাশরীফ এনেছেন, ইমাম আহলে সুন্নাতের পরে যিনি সুন্নিয়তের ঝান্ডাকে হাতে নিয়েছেন, ইমাম আহলে সুন্নাত যাকে দুনিয়াবি হায়াতে থাকা অবস্থায় সুন্নিয়তের এই পতাকাকে উড্ডীন করার দায়িত্ব দিয়ে রেখেছেন পীরে তরিকত মুর্শিদে বরহক হযরতুল হাস আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন।
অসংখ্য মাদ্রাসা গড়ে তুলেছেন। তারপরেও আমরা এমনি মাদ্রাসায় আমাকে হুজুর একটা মাদ্রাসার সুপার হিসাবে দায়িত্ব দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আমি ওখানে গেলে সারাদিন খুঁজে পাই না, সারাদিন খুঁজে পাই না। আর হুজুর একটার পর একটা মাদ্রাসা করতেছেন আর করতেছেন। এতগুলো মাদ্রাসা করার পরে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুব পরিষদ করেছেন, এখন ছাত্র পরিষদ করছেন। এতগুলো কাজ কেমনে করেন এটা আমার বুঝেই আসে না। আমি এক সময় হুজুরের কাছে, হুজুরের বাসা যখন বিবির হাটে ছিল, তখন একবার গিয়েছিলাম হুজুরকে দাওয়াত করতে। আমার নানার বাড়ি আপনারা চিনেন, হ্যাঁ, বুড়িশ্বরে দাওয়াত করার জন্য গিয়েছিলাম। তো হুজুরকে দাওয়াত করতে যখন গেছি, হুজুরকে বলতেছি যে হুজুর অমুক জায়গায় একটা মাহফিল নিতে হবে। যেহেতু আমি ইমাম আহলে সুন্নাতের খাদেম, সেজন্য হুজুর কি করছেন, ডায়েরিটা আমাকে দিয়ে দিয়েছেন। ডায়েরি ল জিন্দি ভয় দিতে। আমি ডায়েরি দেখলাম, প্রত্যেকদিন তিনটা লেখা আছে। তা আমি বললাম যে বাজি গিয়া এটা 3 দিনের মধ্যে একখান সার্কেন করে ফেলে লিখি। আমি বলতেছি যে বাজি 3 দিনের একটা সার্কেন করে ফেলো। সার্কেন কেন করছো? আরে দাদা ফজর তুমি বাইরে দেখো সারাদিন সার্কেন ফাঁসকান্ন ঘর না এলে অনেক করিবেন। তুমি আমাকে ধমক দিয়েছেন, ইবে জিন ফরে নামের জন্য ইবে তো গুমজন ফরে, আত্ম গুমজন ফরে। হুজুর বলেছিলেন আমাকে সেদিন ওনার ঘুমাইতে হয় না। আমিও দেখেছি, আমি যতদিন ওখানে ছিলাম ইমাম আহলে সুন্নাতের সঙ্গে রাত্রিবেলা এসেছি, রাতে 2টা বাজুক 1টা বাজুক যতক্ষণ হবে হোক এসেছি, ফজর পর্যন্ত ওখানে লাইট জ্বালানো আছে। উনি ফজরের নামাজ পড়ে আমাদের জন্য যখন তাহাজ্জুদের সময় হয়েছে, তখন আমরা সারা দিন ওনাকে গিয়ে যে সমস্ত কিছু বলেছি, বাবা আমার ছেলে হয় না, মেয়ে হয় না, আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলের বিয়ের জন্য পাত্রী পাচ্ছি না, আমার ঘরের মধ্যে জাদুটোনা চলতেছে, মুসিবত চলতেছে, এই চলতেছে সেই চলতেছে, যতগুলো বলে আসি, উনি তাহাজ্জুদের সময় বসে বসে আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। সারা রাত জেগে আছেন, ওদিকে সারা রাত মাহফিল করছেন, সারা রাত জেগে আছেন। ফজরের পরে নাস্তা করে তারপর ঘুমিয়েছেন। 11টার মধ্যে আপনারা গেছেন, আবার উঠে গেছেন, ঘুমাইছেন কখন? তো হুজুরকে যখন আমি বললাম আপনি এখানে সাইটটা নিয়ে ফেলেন না, বলে জিবে তুগুমজন পরে আত্মগুমজন পরে আর সাইকেল কেন নেই। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি, ইনি সারাদিন এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছেন, মাদ্রাসাগুলো পরিদর্শনে যাচ্ছেন, আহলে সুন্নাতের কাজ করতেছেন। এতগুলো করার পরে আমি মাঝে মাঝে চিন্তা করি এখন হুজুর ঘুমাই কখন? এখন তো 4-5টা উনি নিজেও করেন। তা আমি অনুরোধ জানাবো এখানে যারা আসছেন সকলে খাস নিয়তে দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته.